হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মানাস ইংলিশ। তো আজকে আমরা ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু মানে হচ্ছে আমি কোনো কিছু সম্ভাবনা অর্থে, যেমন আমি সম্ভবত আগামীকাল আমার খালার বাড়ি যাব, এটা হবে I am likely to visit my aunt tomorrow. যেমন I am likely to visit my aunt tomorrow. সো আমরা যদি আবার বলি যে সে সম্ভবত প্রতিযোগিতাতে জিতবে, এটা হবে কি he is likely to win the competition. ওকে, এখন যদি বলা হয় তারা সম্ভবত নতুন বাড়িতে চলে যাবে, এটি হবে কি they are likely to move to a new house. আবার যদি বলা হয় আমরা সম্ভবত আগামী সপ্তাহে ছুটি পাব, এটি কি হবে we are likely to get a holiday next week. আমরা সম্ভবত আগামী সপ্তাহে ছুটি পাব। যদি বলি তুমি সম্ভবত পরীক্ষায় পাস করবে, you are likely to pass the exam. তারপর যদি বলি যে আমার ভাই সম্ভবত একটি নতুন চাকরি শুরু করবে, এটা হবে কি my brother is likely to start a new job. ওকে, তারপরে যদি বলি বাচ্চারা সম্ভবত পার্টি উপভোগ করবে, কি হবে the children are likely to enjoy the party. তারপর যদি বলা হয় আমি যদি এত লিখে না রাখি তাহলে সম্ভবত ভুলে যাব, এটা হবে কি I am likely to forget if I do not write it down. থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি সবাই উপকৃত হবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন এবং প্লিজ কমেন্টস করুন। থ্যাংক ইউ সো মাচ।